ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই, আমরাও ভালো আছি। ওকে। আমরা আজকে আ সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ট্রেডিং এর যেটাকে বলা হয় ট্রেডিং এর কি, মাস্ট আরকি। এটা ছাড়া ট্রেডিং থেকে প্রফিট করা কোনদিনও সম্ভব না। সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট করব? মানি ম্যানেজমেন্ট করে আমরা কিভাবে সফলতার দিকে এগিয়ে যাব? মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের জীবনে ট্রেডিং এর সফলতার চাবিকাঠি। ট্রেডিং এ সফল করতে হলে মানি ম্যানেজমেন্ট মাস্ট আমাদের এবং প্রপার মানি ম্যানেজমেন্ট। যদি আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি, এখান থেকে প্রফিট আমরা করবই নিশ্চিত। আমরা যতই সাইকোলজিক্যাল প্যাটার্ন যাই শিখি, যত প্যাটার্ন শিখি মার্কেটে, যতই যা শিখি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যদি আমাদের সঠিকভাবে না থাকে, এখান থেকে প্রফিট করা কখনো কোনোদিনও সম্ভব না। মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কি পাবো? কতটুকু আমরা মানি ম্যানেজমেন্ট আরকি আমাদের যে মূলধন সেটা আমরা কিভাবে ম্যানেজ করব? অর্থাৎ মার্কেটে আমরা কতটুকু রিস্ক নিব সেটা আমরা নিশ্চিত করব যে আমরা কতটুকু মার্কেটে রিস্ক নিব এবং রিওয়ার্ড কতটুকু নিব। মানি ম্যানেজমেন্টে যদি আমরা রিস্কটা কন্ট্রোল করতে পারি যে আমার টোটাল মানি আছে, আমার টোটাল মূলধন আছে এতটুক, আমি এর মধ্যে থেকে কতটুকু রিস্ক নিব। তাইলে এর সাথে, সাথে আমাদের কি হয়ে যাবে? আমাদের সাইকোলজিটা বিল্ড আপ হয়ে যাবে। আর যদি আমাদের সঠিক মানি ম্যানেজমেন্ট না থাকে, তাইলে আমাদের সাইকোলজি আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। প্রপার মানি ম্যানেজমেন্টের অভাবে আমাদের সাইকোলজি আস্তে, আস্তে আমরা লস করতে থাকব। যেমন মানি ম্যানেজমেন্ট না থাকে, কোথাও $10 ট্রেড করলাম, কোথাও $1, কোথাও অর্থাৎ কোনো মানির আমাদের টাকার আমরা যে সঠিক প্রপার যে ব্যবহার, আমার কাছে টাকা আছে, আমার কাছে নলেজ আছে, কিন্তু আমি যে সঠিক ব্যবহার সেটা যদি আমি না জানি, এমন জায়গায় আমি এমন রিস্ক নিব যেখানে হয়তো ২-১ দিন প্রফিট হবো, খুব ভালো লাগবে। একদিনে আমার সব ব্যালেন্স 0। ওকে? আমরা মানি ম্যানেজমেন্ট করে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে আমরা যদি ধারাবাহিকভাবে লসও করি, আমরা দিন শেষে আমরা প্রফিট থাকবো। প্রপার মানি ম্যানেজমেন্ট করতে পারলে আমরা যতই লস করি, লস করতে, করতে তারপর আমরা দিন শেষে প্রফিট থাকবো। দিন শেষে বলতে একদিনের কথা না, মাস শেষে। মাস শেষে আমরা প্রফিট থাকবো। কারণ মার্কেট থেকে দিনে, প্রত্যেক দিন যে আমাদের প্রফিট করতেই হবে বা প্রফিট হয় না আজকে এইজন্য যে আমার আজকে ট্রেডিং ক্যারিয়ার খারাপ এটা না। আমার মূলত দেখতে হবে আমি মার্কেট থেকে লস কতটুকু করতেছি। মার্কেটে টিকে থাকতে হলে মার্কেটে প্রফিট করার থেকেও আমাদের ধ্যান দিতে হবে আমাদের ব্যালেন্সের উপরে। ব্যালেন্স আমাদের কতটুকু কমতেছে বা বাড়তেছে। অর্থাৎ আমি যদি মার্কেটে ৩ দিন ট্রেড করি, ১ম যারা বিগিনার আছে, সে যদি ১ সপ্তাহ ট্রেড করে, সে যদি $২ ১ সপ্তাহে $২ লস করে, তার মানে সে আগাচ্ছে। সে সফলতার দিকে আগাচ্ছে। অর্থাৎ ধারাবাহিকতা আছে। সে লস করে না। মার্কেটে এতদিনে ট্রেড করে মার্কেটের প্রাথমিক অবস্থায় আ ব্যালেন্সটা ধরে রাখাটা সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার। প্রফিট করা না কিন্তু। প্রফিট করা অনেক কঠিন। মার্কেটে ব্যালেন্সটা ধরে রাখা, এটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যে আমি ১ মাস পর্যন্ত আমি যে ডিপোজিট নিয়ে মার্কেটে যে ব্যালেন্স নিয়ে মার্কেটে ঢুকছি সেটা ১ মাস পর্যন্ত টিকিয়ে রাখা এবং মাস শেষে যদি আমি $১ ও প্রফিটে থাকতে পারি তার মানে আমি সফল ট্রেডার। আমি সফল ট্রেডার হব। তাইলে আমাদের মূল টার্গেট থাকবে আমাদের লসটাকে যেন আমরা দীর্ঘায়িত না করি। যেমন আমার তাইলে মানি ম্যানেজমেন্ট কিভাবে করব? আমার যতটুকু মূলধন আছে আমি ১% বা ২% এর বেশি কখনো ট্রেড নেয়া উচিত না। ১% বা ২% এর উপরে কখনো ট্রেড নেয়া উচিত না মার্কেট থেকে। তাইলে ১% ট্রেড নিবো, আমি কতটুক টাকা মূলধন নিয়ে আমি মার্কেটে ঢুকবো? ১ নাম্বার হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট। আমার কাছে যদি $১০ থাকে, $২০ থাকে, ১,০০০, ২,০০০, ৳৫,০০০ থাকে, ওই টাকা নিয়ে আমার কাছে ৳৫,০০০ আছে, এটা দিয়ে আমি এই মার্কেট থেকে আমি প্রফিট করব, এই স্বপ্ন দেখাটাও বোকামি। আমার কাছে সর্বস্ব সবকিছু মিলিয়ে আমি ৳৫,০০০ মার্কেটে ইনভেস্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি এই ৳৫,০০০ থেকে আমি মার্কেটে থেকে প্রফিট করব, সেটা বোকামি। কারণ আমি মানি ম্যানেজমেন্টই করতে পারব না। ৳৫,০০০ থেকে আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করব? ১% আমি ট্রেড করতে পারব, একটা ট্রেড। আমার কাছে যদি ৳২,০০০ থাকে, কেউ আছে ৳২,০০০ নিয়ে মার্কেটে আসে। তার আছেই ৳২,০০০, নিজের মার্কেটে আছেই তার ৳২,০০০, ৳২,০০০। এটাকে যদি আমরা গুণ দেই 1%, কত আসে? ৳20। আমি ৳20 দিয়ে কখনোই ট্রেড করতে পারব না। বা আমি যদি দেই 2%, ৳৪০। তাহলে এখানে আবার প্রপার মানি ম্যানেজমেন্ট হবে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে অন্যের টাকা নিয়ে যেন আমি মার্কেটে না আসি। আমার নিজের জবাবদিহিতা যে আমি টাকা নিয়ে আসছি, আমি ৳১০,০০০ মার্কেটে নিয়ে আসছি শেখার জন্য। প্রাথমিক অবস্থায়
আমার এখান থেকে 10,000 টাকা লস হয়ে যেতে পারে, যেন জবাবদিহি না করতে হয় যে আমি 10,000 টাকা লস করে ফেলছি। তাইলে আমার মিনিমাম $100 $100 আমার থাকতে হবে আমার নিজের। আমার $100 $100 আমার থাকতে হবে, এছাড়া মানি ম্যানেজমেন্ট করা সম্ভব না। এখন $100 কে আমরা কিভাবে ম্যানেজ করব? $100 আমরা কখনোই একবারে ট্রেডিং এ ইনভেস্ট করব না। আমার কাছে থাকবে $100, আমার হাতে মূলধন আছে $100, আমি এখান থেকে $10 ডিপোজিট করব। আমি এখান থেকে $10 ডিপোজিট করব এবং $10 ডিপোজিট করে আমি এখান থেকে $1 করে ট্রেড নিব। প্রত্যেকটা ট্রেড আমি প্রথমে $1 করে করব। এখন $1 যদি আমি ট্রেড করি, আমার কি হবে? যদি প্রফিট হয়, দেন আমি আবার $1 করে ট্রেড করব। এরকম $1 $1 $1 করে আমি ট্রেড করব। আমার মূল টার্গেট থাকতে হবে মার্কেট থেকে আমি দিন শেষে যদি আমি $2 প্রফিট করতে পারি, আমার একটা রিওয়ার্ড লাগবে। আমি তো রিস্ক নিলাম, $100 আমার হাতে আছে। আমি সেখান থেকে $10 ডিপোজিট করলাম। এখন এই $10 থেকে আমি কতটুক লস করব? আজকে লস। আমি $10 থেকে আমি $10 প্রাথমিক অবস্থায় আমি $10 থেকে $10 লস নিব না। যারা একটু অনেক কিছু মার্কেটে অনেকদিন আছেন কিন্তু প্রফিট করতে পারতেছি না আমরা, তারা $10 রিস্ক নিতে পারে এবং তাদের রিওয়ার্ড থাকবে $10। আর যারা আরো পুরানো আছে তারা $10 লস, $20 রিওয়ার্ড। অর্থাৎ আমি $10 ইনভেস্ট করছি, আমার প্রফিট থাকতে হবে। এখন অনেকেই আছে হ্যাঁ $20 প্রফিট করতে পারে, কোনো সমস্যা নাই। আমি সবার জন্যই বলতেছি, একদম বিগিনার থেকে যারা একটু ভালো জানে কিন্তু দিন শেষে ভালো প্রফিট করে, 5 দিন প্রফিট করে, একদিনে সব শেষ। আমি সবার জন্যই, সবার উদ্দেশ্য করি, সবভাবেই বলতেছি। তাহলে আমি আসি বিগিনারদের। বিগিনার $1 করে ট্রেড করবে, তাদের স্টপ লস। অর্থাৎ $10 মার্কেটে ইনভেস্ট করছে, সে এখান থেকে সে চিন্তা করবে যে আমি পার ডে আমি $3 প্রফিট করব। পার ডে $3 প্রফিট করব, বা এখান থেকে আমার যতটুকু মূলধন আছে এর আমি 3% আমি প্রফিট করব, 3% আমি লস করব। $100 আছে, আমি 3% $3 আসে। আমি 3% প্রফিট করব বা 3% লস করব। যে আমি এখন ট্রেডে বসলাম, আমার $3 প্রফিট করতে আমার 4টা ট্রেডে আমার $3 প্রফিট হয়ে যাবে। যে 4টা পরপর উইন হয়। সব 4টা অনেক সময় উইন হবে না, একটা উইন, একটা লস, উইন লস এরকম করতে আমার যখন $3 হয়ে যাবে মার্কেট থেকে, আমি বের হয়ে যাব। এখন যারা এর থেকে একটু পুরানো, যারা আরেকটু ভালো সাইকোলজি জানি আমরা, হ্যাঁ ম্যাক্সিমাম ট্রেডই উইন হয় কিন্তু আমি ব্যালেন্সটা ধরে রাখতে পারি না। দিন শেষে আমি 2 দিন 3 দিন প্রফিট করি, এটা না একদিনে আমি সব ব্যালেন্স জিরো করে ফেলি। তাদের ক্ষেত্রে এটাকে $5 করা যায়। $5 আমার টার্গেট থাকবে, $5 লস, মার্কেট থেকে $5 প্রফিট। আমি $5 প্রফিট করলাম বা $5 লস করলাম, ইনস্ট্যান্ট মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আমার $5 হাতে আছে, ওই $5 থেকে এখন আসি এখানে। আমার কাছে $5 আমি লস করে ফেলছি, আমার কাছে আছে $5। পরের ওই দিন কোনো ট্রেড করা যাবে না। ওই দিন ট্রেডে বসলেই আমার চিন্তা থাকবে আমি $5 লস করছি, ওই $5 লস আমার রিকভার করা যেকোনো মুহূর্তে, যেকোনো মূল্যে। তখনই সে করবে কি, কোথাও $2, কোথাও $3, হয়তো কোথাও একবারে একটা ট্রেডে $5 ইনভেস্ট করে দিতে পারে যে আমি $5 একবারে প্রফিট, লাভ লস যা হোক একবার হয়ে যাবে, যা হবার। হয়তো 2 দিন এরকম হবে, 3 দিন আরেকদিন গিয়ে সব শেষ। অতএব ওই দিন ট্রেডিং এ বসা যাবে না। পরের দিন আমার $5 আছে, যা থাক। আমার টার্গেট কি? আমি $5 প্রফিট করব, $5 লস করব। আজকে আমার টার্গেট আবার $5 প্রফিট। কালকের লস আমি ভুলে যাব। শুধু এই মানি ম্যানেজমেন্ট এতটুক। আমার টার্গেট হচ্ছে $5 লাভ বা $5 লস। $5 প্রফিট, মার্কেট থেকে আউট। $5 লস, মার্কেট থেকে আউট। পরপর যদি 2 দিনও লস করি, 5, 5, $10, 2 দিনে আমার $10 লস হইছে। তারপরও আমার কাছে $90 অবশিষ্ট আছে। এখনো আমার কাছে শক্তি আছে যে আমি $90 আমি মার্কেটে জানি। তাহলে আমার কোথায় কোথায় ভুল, আমি সেটা পরে আসতেছি। আমি কিভাবে ওগুলো এনালাইজ করব। এখন দেখি, আমি যদি $5 প্রফিট করি, প্রথম দিন আমি ট্রেডে বসছি, $5 প্রফিট হয়ে গেছে, $15 হয়ে গেছে। আমার $10 নিয়ে ঢুকছি মার্কেটে, $15 হয়ে গেছে। এখন আমি ইনস্ট্যান্ট $15 হওয়ার সাথে, সাথে আমি $15 উইথড্র দিব। $15 হওয়ার সাথে, সাথে আমি $15 উইথড্র দিব। $15 আমি উইথড্র দিয়ে দিলাম। ওই দিন আর ট্রেডে বসবো না।
আমার $5 প্রফিট শেষ। আজকে দিনের টোটাল দিনের ট্রেডিং শেষ। এখন আসি পরের দিন কি করব? পরের দিন আবার $10 ডিপোজিট করব। ডিপোজিট করে আমি আবার ট্রেডিং শুরু করব। আমার টার্গেট কোথায়? $5 লস, $5 প্রফিট। আমার $5 লস হোক, মার্কেট থেকে বের হয়ে যাব। প্রফিট হোক, মার্কেট থেকে বের হয়ে যাব। যদি লস হয়, আমার 2 দিন ট্রেড করছি, কোনো লাভ লস কিছু নাই। এখানে কোনোভাবেই চিন্তা করা যাবে না যে আমি 2 দিন ট্রেড করছি, আমার কোনো লাভ লস করতে পারলাম না মার্কেট থেকে। এভাবে না। লাভ লস পরে আসবে। আমি তো লসে নাই। দেখতে হবে দিন শেষে আমি তো লসে নাই। আমি যদি লসে না থাকি 2 দিন আমি সমান ব্যালেন্স $5 প্রফিট করছি একদিন, একদিন $5 লস করছি। তার মানে আমার ব্যালেন্স ৳100 ৳100 আছে। $100 $100 আছে। তার মানে আমি সফলতার দিকে আগাচ্ছি। এই ধারাবাহিকতাটা মাস শেষে আপনাকে প্রফিট করাইতে বাধ্য। আপনি যদি এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেন, মাস শেষে প্রফিট করাইতে বাধ্য। প্রফিট আপনি করবেন। 1 দিনে 2 দিনে এখান থেকে বড়লোক হওয়া যায় না। এখান থেকে সফলতা অর্জন করতে হলে এই সাইকোলজি আপনাকে বিল্ড আপ করতে হবে, এই মানি ম্যানেজমেন্ট আপনাকে ফলো করতেই হবে। তাইলে আমরা কি করতে পারি? $5 লস হইলে বের হয়ে যাব, $5 প্রফিট হলে আমরা মার্কেটে বের হয়ে যাব। এভাবে আপনি 1 মাস দেখেন। 1 মাস পরে দেখা যাবে এই যে $100 আমার হয়তো $150 কনভার্ট হইছে। বা $120 যদি আমি $20 প্রফিট করতে পারি, তার মানে আমি সফলতার দিকে আগাচ্ছি। আপনি যদি 3 মাস টানা ৩ টা মাস প্রফিটে থাকতে পারেন, যেকোনো $1 হোক মাস শেষে। আমি $20 বানাইছি 1 মাসে। $100 ছিল যোগ 20, $120 হইছে। পরের মাসে যদি আমি মাস শেষে $121 থাকে, $121 থাকে, আমি সফলতার দিকেই আগাচ্ছি। ৩য় মাসে যদি আমি $122 করতে পারি, আপনাকে আর এই ট্রেডিং থেকে কেউ আটকাইতে পারবে না। কেউ আটকাইতে পারবে না এখান থেকে, সফলতা থেকে। আপনি সফল। কারণ ৩ মাস যদি কেউ টানা প্রফিটে থাকতে পারে, সে সফল। তার মানে আমরা ভুলটা কোথায় করি? সবথেকে বড় ভুল করি, আমরা এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি না। আমরা কম্পাউন্ডিংটা ধরে রাখতে পারি না। আমার হিসাব থাকবে আমি $100 নিয়ে আসছি, আমি 5% মার্কেট থেকে প্রফিট করব। সরি 50% না, 5% আমি মার্কেট থেকে প্রফিট করব মাসে। বা 10% আমি মার্কেট থেকে প্রফিট করব। 100% 1 মাসে প্রফিট করা কোন বিজনেস আছে যে 1 মাসে আমি 100% ৳1,00,000 আমি ৳2,00,000 বানাবো, ৳5,00,000 আমি ৳10,00,000 বানাবো? হ্যাঁ, সেটা করা যাবে। যখন আমরা প্রফেশনাল হয়ে যাব, তখন আমি এখানেই একটা মাত্র ওই সেক্টর যেখান থেকে মাল্টিপল করা যায় ব্যালেন্সকে। কিন্তু সেটা ১ম এই আপনি ঢুকেই যদি চিন্তা করেন আমি মাল্টিপল করব, এটা সম্ভব না। তাইলে আমাদের কি করতে হবে? যারা প্রফেশনাল, যারা মোটামুটি ভালো প্রফিট করতে পারে, 5 দিন প্রফিট করি, সপ্তাহে 1 দিনে সব শেষ হয়ে যায়, তারা কি করব? আমরা $10 ডিপোজিট করলাম। আমি $10 কে ট্রাই করব $20 করার। প্রতিদিন আমার টার্গেট $20। তাহলে আমি $20 একবারে ট্রেড করব না। এখন আসি আমি কিভাবে এটাকে ট্রেড করব। আমি ট্রেড করব হচ্ছে সেশন করব ২ টা বা ৩ টা। আমি একটা না, আমি আগে নোট রাখবো। আমি খাতায় এরকম নোট রাখবো যে আজকে ডেট। আমি এখানে ডেট দিব। এখানে ডেট দিলাম, ডেট। এখানে দিলাম হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। দিনে আমি একটা সেশনে ৭ টার উপরে ৭ টার বেশি আমি ট্রেড করব না। একটা সেশনে ৭ টা ট্রেড করব। টোটাল ৭ টা ক্লিক করব মার্কেটে। এর উপরে আমি কোনোভাবেই আমি ট্রেড করব না। ডে 1 এ আমি এখানে এরকম টান দিয়ে গেলাম। আমি খাতায় এভাবে সুন্দর করে নোট করব। এখানে আমি ডেট দিলাম। এখন এখানে যদি উইন হয়, আমি উইন লিখলাম। যদি লস হয়, লস লিখলাম। উইন হইলে উইন লিখলাম, লস হইলে লস লিখলাম। এভাবে আমি লিখব ৭ টা ট্রেড করব। ৭ টা ট্রেডের পরে আমি দেখব যে আমার ব্যালেন্স কত আছে। আমার ব্যালেন্স যদি $১ ও যোগ হয়, আমি এখান থেকে বের হয়ে যাব। তার মানে ৭ টা ট্রেড করে আমি $১ প্রফিট করছি। আপনি যত মার্কেটে সময় দিবেন, ট্রেড করতে, করতে একসময় সাইকোলজি নষ্ট হয়ে যাবে। সব শেষ, ব্যালেন্স 0। আমার ৭ টা ট্রেড শেষ। আমি ১ ঘন্টা বা ২ ঘন্টা আমি রেস্ট। ওই একই দিনের আমি সেশন 2 শুরু করব। আবার উইন হইলে উইন লিখব, আবার ৭ টা। এভাবে আপনি ট্রেড করেন। মাস শেষে, দিন শেষে আমার যদি এটা ঠিক থাকে, আমি দিন শেষে, মাস শেষে আমি প্রফিট থাকবো ১০০% গ্যারান্টি। আমি এখানে আবার সেকেন্ড সেশনে আমি ৭ টা ট্রেড নিব। যদি আমি এখান থেকে $5 আমার টার্গেট ছিল আজকে মার্কেট থেকে $5। কারো যার টার্গেট অনুযায়ী, কারো টার্গেট ছিল আমি মার্কেট থেকে আজকে $10 আমার প্রফিট করব, না $10 লস করব। কারো টার্গেট ছিল আমি $20। এই ট্রেডের মধ্যে যদি আপনি উইন হন তো ভালো, না হলে এই যে $20 আমি প্রফিট করব, $20 হয় নাই, এটা করতেই হবে, ওটা ভুলে যান। যদি এইটা চিন্তা থাকে যে আমার $20 হয় নাই,
বা আমার $10 হয় না, বা আমার $5 হয় না, কয় সেন্ট বাকি আছে, কয়েক $1 বাকি আছে। এই $1 ইনকাম করতে গিয়ে যে একটা ট্রেড করলেই উইন হয়ে যাব, ওইখান থেকে যে লস শুরু হবে, লস, 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 লস হয়ে চলতে থাকবে। অর্থাৎ এই রুলসের বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। এরপরে আসি, এটা ডে 1 দিলাম, ডে 2 এরপরে আমরা তারিখ দেব। আজকে ধরি ৭ তারিখ বা ৮ তারিখ বা ৯ তারিখ। আমরা তারিখ দিব। তারিখ দিয়ে পরবর্তী দিন আবার শুরু করব। এরকম প্রত্যেক দিনেরটা আমি হিসাব রাখবো। কয়টা লস করছি, আমি কয়টা ট্রেড করছি, কয়টা লস করছি, আমি সেশন ২ টা বানাবো বা ৩ টা বানাই, যেভাবে বানাই। ৩ টা সেশন বানাইলে আমি ৫ টা ৫ টা করে এক সেশনে ৫ টা ট্রেড নিব। আমি মার্কেটে সময় দিব, বসে থাকবো। শিওর শর্ট না পাইলে শিওর, না পাইলে শিওর না হয়ে ট্রেড করব না। আমি যেটা করব বুঝে শুনে আমি ট্রেড করব। আমার প্রচুর সময়, সারাদিন ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে। আমি প্রচুর সময় আমার হাতে। আমি বসে থাকবো। আমার ১০ মিনিটে আমার তো ব্যালেন্স জিরো করার প্রশ্ন আসে না। মার্কেটে এত সময় থাকতে আমরা যেটা করি, মার্কেটে এসে ২ টা এসে ঢুকেই যে এখানে একটা ট্রেড করে দেই, লস। আরে লস হয়ে গেল। তাইলে এখানে আরো ২ টা, দেখা যায় ১০ মিনিটের মধ্যে ব্যালেন্স জিরো, কিছু নাই। আমার এখন পড়ে আছে কত? ২৪ ঘন্টা ২৩ ঘন্টা ৫০ মিনিট পড়ে আছে আমার হাতে সময়। আমি ১০ মিনিটে ব্যালেন্স জিরো করে ফেলছি। এত সময় আমার হাতে পড়ে আছে। তাইলে আমাদের রিস্ক কতটুক নিব সেটা ফিক্সড করে, তার বাইরে ট্রেড যেই করবে সে এখান থেকে ধ্বংস হয়ে যাবে। কোনো দিনও প্রফিট করা সম্ভব না, কোনো দিনও না। ওকে? এখন আসি, আমরা আরো আছে কিছু পদ্ধতি যে কিভাবে আমরা আরো প্রফিটটাকে বেশি বাড়াইতে পারি এবং লস কমাইতে পারি। আমরা এভাবে ১ মাস হিসাব করব এবং যখন আমাদের লস হবে, লস হওয়ার সাথে, সাথে এটা হচ্ছে সবথেকে বড় একটা ট্রিক্স। এর উপরে কোনো ট্রিক্স হয় না। লস আমি ট্রেড করছি, লস হইছে। লস হওয়ার সাথে, সাথে আমি যদি স্টপ ওয়াচ আমার সামনে থাকে, আমি যদি লস হওয়ার সাথে, সাথে আমি ৫ মিনিটের জন্য রেস্ট নিতে পারি। এই পদ্ধতিটা যদি কেউ ফলো করে 100% সে ব্যালেন্স জিরো করবে না। ১০০% লিখিত। যে আমি মার্কেটে ট্রেড নিলাম, একটা ট্রেড আমার লস হইছে। লস হওয়ার সাথে, সাথে আমি ৫ টা মিনিট কোনো ট্রেড নিব না। যে প্যাটার্ন, যে সাইকোলজি যাই আমার সামনে ঘটুক, আমি কোনো ট্রেড নিব না, আমি মাউস ধরব না, আমি কম্পিউটারে হাত দিব না। ৫ মিনিট। আমার একটা ট্রেড লস হইছে, লস হওয়ার সাথে, সাথে আমি কাউন্টডাউন শুরু করে দিলাম। এরকম। এই ৫ মিনিট আমি কোনোভাবে ট্রেড নিব না। সামনে যা কিছু হোক। কারণ এটার বেনিফিট কি? বেনিফিট হচ্ছে কি, আমাদের ব্রেন নিতে পারে না। লস হলে আমরা ব্রেন নিতে পারে না যে এখানে কেন লস করলাম? এটা তো লস হওয়ার কারণ নাই। কারণ মার্কেটে 100% বলতে কিছু নাই। মার্কেট হচ্ছে একটা প্রবাবিলিটি যে আমাদের হ্যাঁ, এখান থেকে মার্কেট আপে যাবে। কিন্তু যাবেই যে এমন তো কিছু নাই। কোন 100% বলতে কিছু নাই। তাহলে লস হইতেই পারে। যখন আমাদের ব্রেন মেনে নিতে পারে না যে আমরা একটা লস করি, তখন আমরা করি কি? তখন আমরা সাইকোলজি কোথায় কোন প্যাটার্ন আছে কিচ্ছু মানি না, কিছু দেখি না। আমরা তারপর ট্রেড নিতেই থাকি। হিসাব করে দেখি যে আমি সব ভুল জায়গায় ট্রেড নিছি। কিছু দেখি না আমি। ডানে বাঁয়ে কোথায় কি আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, কোথায় কোন সাইকোলজি আছে, কোথায় কি আছে, আমি কিছু দেখি না। আমি আমার মন মতন ট্রেড নিতে থাকি এবং লস হয়ে থাকে কিছুক্ষণের মধ্যে ব্যালেন্স জিরো। অর্থাৎ এই যে সময়টা না দেওয়ার কারণে। তাইলে আমাদের কি করতে হবে? একটা লস হওয়ার সাথে, সাথে ৫ মিনিট রেস্ট। আমার সময় পড়ে আছে। অগণিত সময়। এরকম করে দেখেন, লস আপনি যদি প্রফিট না করতে পারেন, মানি ব্যাক গ্যারান্টি। আপনি যদি নিয়ম ফলো করতে পারেন, যদি প্রফিট না হয়, আমাকে এসে ধরে গালি দিয়ে যাইয়েন। কিন্তু আমরা যেটা করি সবথেকে ভুল, সেটা হচ্ছে এই যে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। আমরা কোথাও ট্রেড নেই $20 কোথাও ট্রেড নেই $50 কোথাও $10 আমার আছে মার্কেটে $100 নিয়ে আসছি। আমি এসেই $5 করে ট্রেড শুরু করি। $5 লস হইছে, $10 ৩ ট্রেডে $4 $100 শেষ। ব্যালেন্স জিরো। এখন কি করব? আর কোন কিছু করার উপায় থাকে না। পরে ধার করি। আরেকটা জিনিস, ধার করে এসে এখানে কেউ ট্রেড করবেন না। ইমোশন আপনাকে কখনোই সফলতা দিবে না। ইমোশন এত খারাপ করবে যে আমি তো ধার করে আনছি, এটা আমার পরিশোধ করতে হবে। আপনার ইমোশনটা এত খারাপ হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। কোনোদিনও সম্ভব না ধার করে এসে এখান থেকে প্রফিট করা। ধারের টাকা নিয়ে এখানে কেউ আসবেন না। নিজের টাকা নিয়ে আসবেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে যে আমি এখান থেকে, আমাকে ৳১০,০০০ দাও, আমি এখান থেকে প্রফিট করে আমি তোমাকে ফেরত দিচ্ছি। বা ঘরে আমি এখান থেকে এখানে আমি ইনভেস্ট করছি, আমি এখানে কাজ শিখছি, এখানে আমি ট্রেড করব। এখান থেকে আমি মাস শেষে ৳১০,০০০ ৳২০,০০০ ইনকাম করে দেখাবো। এরকম প্রতিশ্রুতি দিয়ে এখানে আসবেন না। কারো সাথে কমিটমেন্ট করে এখানে আসবেন না। এখানে সাইলেন্ট থাকবেন, মার্কেট থেকে শিখবেন। কারণ আপনার $১০০ নিয়ে আসছেন শেখার জন্য। এই টাকা লস হইতেই পারে। আপনি যদি এটাকে কতদিন যাবৎ ব্যবহার করতে পারতেছেন, সেটা হচ্ছে ধরে রাখতে পারতেছেন, সেটা হচ্ছে বড় ব্যাপার প্রফিট করার থেকেও। আপনি যদি ব্যালেন্স ধরে রাখতে পারেন, আপনি প্রফিটও করতে পারবেন 100%। অতএব কাউকে কমিটমেন্ট করে এখানে আসা যাবে না। আপনি
কাজ করতেছেন, ভালো কথা। যদি এখান থেকে $100 কে $100 প্রফিট করতে পারেন, হ্যাঁ, ভালো কথা। আপনি এরকম ১ বছর করেন, করতে, করতে আপনার একটা স্মার্ট আপনি আ $5 প্রতিদিন $5 করে, বা যার $10 আছে $10 করে, বা যার $3 টার্গেট, আমি মার্কেট থেকে $3 প্রফিট করব। $3, তারপরের দিন $3, তারপরের দিন বা আমি পার্সেন্টেজ ধরবো, আমি 3%। তাহলে ১ম দিন আমার $3 প্রফিট হইলো। ১০৩ এখন আমার টোটাল ব্যালেন্স হইছে $103, সরি, $103 ব্যালেন্স হইছে। এর উপর 3% ধরেন, তাহলে $6 হয়ে যাবে। $110 হয়ে গেছে, $120, কোন সময় $120 হয়ে যাবে। এর উপর 3%। এভাবে আপনি 3% এ থাকেন, যে আমি 3%, আস্তে, আস্তে আপনার গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, বোঝা যাবে না। আপনি ৬ মাস পরে $120 ডাবল করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে পরে। ১ম এ আপনাকে সময় দিতে হবে। ১ম এ আপনাকে ২-৩ মাস, ৩ মাস, ৬ মাস, এখানে এরকম আস্তে, আস্তে ধারাবাহিকভাবে, অর্থাৎ ধারাবাহিকভাবে আগাতে হবে। অর্থাৎ আপনার ধারাবাহিকতা থাকতে হবে। ধারাবাহিকতাটা যদি বজায় না রাখতে পারেন, এখান থেকে লস নিশ্চিত। এখান থেকে ক্যারিয়ার ধ্বংস। ক্যারিয়ার তো হবেই না, বরং ব্যালেন্স সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওকে? তাইলে আমাদের শেষ কথা, আমাদের যেটা হচ্ছে শেষ কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই যে মানি ম্যানেজমেন্ট, আমরা অন্যভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি। আর মানি ম্যানেজমেন্টের অনেকগুলো আছে। আমরা আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যারা একটু ভালো ট্রেড করতে পারেন, প্রফেশনাল মোটামুটি যারা ওই যে বললাম সপ্তাহে ৪ দিন ৫ দিন প্রফিট থাকে। দেখা যায় যে ১ মাস আপনি প্রফিট করছেন, প্রায় ২৭-২৮ দিনে ভালো $২০০ করে ফেলছেন। শেষে একদিনে গিয়ে সব শেষ। আমরা তারা কম্পাউন্ডিং করতে পারি। সেই কম্পাউন্ডিং এই না যে সবাই যে কম্পাউন্ডিং বলে, ওই কম্পাউন্ডিং না। আমি $১০ নিয়ে মার্কেটে ঢুকলাম। আমার কাছে $১০০ আছে বা $২০০ আছে। আমি $১০ নিয়ে মার্কেটে ঢুকলাম। আমি এখান থেকে $১ এ ট্রেড করলাম বা $২ ট্রেড করলাম। সেটা হচ্ছে $১ বা $২ আমি ট্রেড করলাম। আমি যদি $২ প্রফিট করি, আমার হবে কত? ধরি আমার প্রফিট হবে 1.85% মার্কেট দিচ্ছে। আ বা যে 1 পয়েন্ট 1.70 বা 70 বা 80, যাই ধরি, এরকম ১৮০ আসছে। 1.80 আমার প্রফিট একটা ট্রেডে। বা আমি যদি $১ এ ট্রেড করি, আমার প্রফিট আসছে $0.85, 85 সেন্ট। এটা আমার প্রফিট আসছে। এখন আমি নেক্সট ট্রেডটা, এটা বাংলায়, যারা বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারলে ভালো। সব টোটাল ডলারটাই টাকায়। যেমন $১১০ ঢুকাইছি, এটাকে আমি যদি কনভার্ট করে নেই, আমার পরে ৳১২০০ আসবে মার্কেটে। ৳১০০ নিচে ট্রেড করা যায় না। আমি ১ম ট্রেডটা করলাম ৳১০০। ৳১০০ একটা ট্রেড করলাম। আমার যদি প্রফিট হয়, আমার হয়ে যাবে ১৯০% যদি দেয়, বা 85%, ১৮৫। ৳১৮৫ হবে। ১০০ ধরলাম 85% মার্কেট দেয়। ৳১৮৫ হয়ে গেল। পরের ট্রেডটা আমি টানা, আমি সবসময় আমার টার্গেট থাকবে আমি পরপর ২ টা ট্রেড প্রফিট করব। ১ম ট্রেডটা প্রফিট করলে আমার দ্বিতীয় টার্গেট থাকবে, আমার দ্বিতীয় ট্রেডটা প্রফিট করব। আমি পরের ট্রেডটা করব ৳১৮৫। আমি টাকার অ্যাকাউন্টে বসাবো ম্যানুয়ালি ৳১৮৫। ৳১৮৫ আমি ট্রেড করব। এটা যদি উইন হয়, পরপর আমার ২ টা উইন। এটা হচ্ছে কম্পাউন্ডিং। ফার্স্ট স্টেজে আমি এভাবে করতে পারি। তাহলে ১৮৫ এটাকে ট্রেড করলাম। আমার যে ব্যালেন্স হইছে থাকবে। আমার আবার আমি ৳১০০ চলে যাব। আমি আবার ৳১০০ ট্রেড করব। যদি এটা উইন করে ফেলি, আমার ১০০ যে পার্সেন্টেজ থাকবে মার্কেটে, যদি ৯০% থাকে, তো ৳১৯০ হয়ে যাবে। আমি পরের ট্রেডটা করব ৳১৯০। যদি লসও হয়, আমার লস হবে কত? ৳১৯০ কিন্তু লস হয় নাই। আমার লস হইছে এই ৳১০০। এভাবে যদি আমি করতে পারি, আমার একটা টার্গেট থাকবে। টার্গেট সবসময় রাখতে হবে যে আমি ৳৫ মার্কেট থেকে, আ সরি, $৫ বা ৳২০০ বা ৳৩০০ বা ৳৫০০ মার্কেট থেকে আমি প্রফিট করব। আজকে আমি টার্গেট হচ্ছে ৳৫০০ প্রফিট করব। আমার ৳৫০০ প্রফিট হয়ে যাবে, বের হয়ে যাব। ৳৫০০ যদি লস হয়ে যায়, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। দ্যাটস ইট। আর যদি কেউ চিন্তা করে যে আমি এগুলো ফলো করব না, আমি $১ ট্রেড করছি, লস হইছে, আমি $২ ট্রেড করব। লস হইছে, আমি $৪ ট্রেড করব। এভাবে প্রফিট করা সম্ভব না। কারণ মানি ম্যানেজমেন্ট, আপনার যে ব্যালেন্স আছে সেটা কখনোই ম্যানেজ করতে পারবেন না। যেমন আপনার কাছে যদি $৮০ বা $৮১ থাকে, ১ম ট্রেডটা যদি আমরা করি, $১ এ ট্রেড করলাম। যদি প্রফিট হয়, আমাদের ৮৫ সেন্ট প্রফিট হবে, লস হলে $১ লস। ধরলাম লস হইছে। যদি দ্বিতীয় ট্রেড করি, তাহলে আমাদের $২ ট্রেড করতে হবে। যদি প্রফিট হয় মাত্র 7 সেন্ট, 0.7 সেন্ট, 70, অর্থাৎ ৭০ সেন্ট আমাদের প্রফিট হবে। আর লস হলে $৩ লস। এটাও যদি লস হয় ২ টা, আমার $৪ প্রফিট ট্রেড করতে হবে, ৪০ সেন্ট লস প্রফিট হবে। যদি প্রফিট হয়।
আমাদের যদি লস হয় $9 প্রফিট ট্রেড করতে হবে। যদি প্রফিট হয় 65 সেন্ট, মাত্র আমি রিস্ক নিলাম কত? আমার লস হলে $16, আমি $16 রিস্ক নিয়েছি, আমার প্রফিট হবে কত? 65 সেন্ট। এগুলো ভালো না আগে যেগুলো দেখাইছি সেগুলো ভালো? 100% আগের গুলো ভালো। আমি যদি বাই চান্স ভাই না, অবশ্যই আগের গুলা ভালো। হ্যাঁ, আমি যদি ধরি এখান থেকে আমি এভাবে আমি চিন্তা করলাম যে আমি ৬টায় তো আমি প্রফিট লস কখনোই করব না। হ্যাঁ, আপনি করবেন না। আমি করব না। কিন্তু একটা সাইকোলজি, সেটা হচ্ছে আমার টার্গেট কি? আমি ৬টায় যেকোনো একটা প্রফিট করতে পারলে আমি আর লসে নাই। একটা ট্রেড মাত্র প্রফিট করলে আমি প্রফিটেবল। আপনার মন মানসিকতাই ছোট হয়ে যাবে। নিজেই যে আমি ৬টার মধ্যে একটা প্রফিট করা লাগবে। চিন্তাটা এরকম কিন্তু। আমার প্রত্যেকটা ট্রেড প্রফিট করতে হবে। আমি টানা আগে একটা দেখাইছি আমি। একটা ট্রেড প্রফিট করলে আমার পরেরটাও প্রফিট করতে হবে। আমার যে এই যে প্রফিট ২ টা আমার টানা প্রফিট করতে হবে, এই যে আগ্রহটা, এটা থাকবে না। তখন কি হয়ে যাবে? আমার ৬টা ট্রেড একটা প্রফিট করতে পারলে কোনো সময় দেখা যাবে ৬টা কেন, আপনি ৭টা ১০টা ট্রেড করবেন, ১০টা ১০টাই লস। মার্কেটে এইরকম যদি আপনি ট্রেড করেন, এখানে গিয়েও যদি প্রফিট করেন, টোটাল ৬৫ সেন্ট প্রফিট হবে। এইখানে এই ব্যালেন্সটাকে ৮১ সেন্টকে আপনি $৮১ কে এরকম করে $১০০ কনভার্ট করা অনেক টাফ। করে ফেললেন। $৮০ কে আপনি $১০০ বা $১৫০ করে ফেললেন। এরকম করতে একদিন, মাসে ১ দিন যদি আপনি লস করেন, একদিন ৫-৬টা যদি ট্রেড লস হয়, টোটাল মাসের ইনকাম একদিনে শেষ। তার মানে এটা মানি ম্যানেজমেন্ট না, এটা হচ্ছে জুয়া, গ্যাম্বলিং। মানি ম্যানেজমেন্ট হচ্ছে আমার যতটুকু ব্যালেন্স আছে, আমি তার থেকে ১% বা ২% আমি লস নিব। $১০০ থাকলে আমি $১ বা $২ ট্রেড করব। আমার কাছে $২০০ থাকে, তাহলে আমি $২ বা $৪ সর্বোচ্চ। এইভাবে হিসাব করে আমি ট্রেড করব। আস্তে গ্রাজুয়ালি আগাইতে হবে। ধারাবাহিকতা রাখতে হবে। মাসে ১ মাস আমি এভাবে হিসাব করলাম যে আমি লস উইন। আমি আজকে লিখে রাখলাম। দিন শেষে আমার যদি কোনো ট্রেড বিশেষ কোনো কারণে লস হয়, আমি এটা লিখে রাখবো যে এই কারণে আমি এখান থেকে আপট্রেন্ড মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড নিছি বা কোনো কিছু আমি এখানে লিখে রাখবো। বা প্রয়োজন যেটা লস হয়েছে আমি স্ক্রিনশট দিয়ে রাখবো। টোটাল স্ক্রিনের স্ক্রিনশট করে রাখবো। যেটা লস হয় আমি স্ক্রিনশট করে রাখলাম। আমি পরে দেখলাম যে লস হইছে, আমি আগে এনালাইজ করব। পরে ট্রেডটা না নেওয়ার জন্য ওই যে আমি বললাম ৫ মিনিট থেমে থাকতে হবে। ৫ মিনিট আমি এনালাইজ করলাম যে কেন লস হইছে? কেন লস হইছে সেটা এনালাইজ করে বের করে, হ্যাঁ, আমার আসলে এখানে ভুল হইছে বা আমার কোনো ভুল ছিল না, আমি কোনো ভুল খুঁজে পাচ্ছি না। তারপরও হইতে পারে লস। সবকিছু ঠিক আছে। তারপর লস হইতে পারে। কারণ এখানে 100% বলতে কিছু নাই। মেনে নিতে হবে। লস মেনে নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। এটা মানি ম্যানেজমেন্টের পার্ট। কারণ আপনার তো সব লস হচ্ছে না। ১% মাত্র লস হচ্ছে। আপনার তো ব্যালেন্স আছে, আমার তো ব্যালেন্স আছে। আমি তো জানি, মার্কেট জানি, আমি তো প্রফিট করতে পারব। তাহলে ইমোশনাল তো হওয়ার কিছু নাই। আমার নিয়মের বাহিরে কোনোভাবে যাওয়া যাবে না। আমি এখান থেকে ২ টা সেশন করলাম। লাভ লস মিলাইয়া আমি যেটা হইছে, আমি এখানে আজকে প্রফিট এত টাকা, বাস লস এত ডলার। আমার হিসাব রাখতে হবে কয়টা ট্রেড করব, সেটারও কিন্তু খুব মারাত্মক বিষয়। যে আমি ট্রেড করতেছি ২০-২৫ টা ট্রেড হয়ে গেছে, আমার লাভ লস কিচ্ছু হচ্ছে না। এখানে অত ট্রেড করা যাবে না। হয়তো সর্বোচ্চ ১০ টা এক সেশনে বা ৭ টা। আমি ২ টা সেশন করব, ৭-৭ ১৪ টা বা ১৫ টা একদিনে, বা সর্বোচ্চ হলে ২০ টা, ১০ টা ২ টা সেশনে। এর বেশি কোনোভাবেই ট্রেড করা যাবে না। তাতে যা হোক, যদি $২ প্রফিট হয়, আমার $৫ প্রফিটের কথা ছিল। আমি $৫ কিন্তু অনেক ট্রেড করছি। হয় নাই। বের হয়ে যেতে হবে মার্কেট থেকে। না হয় আপনি এরকম করতে ব্যালেন্স জিরো করে ফেলবেন। ওকে? তাইলে এভাবে যদি কেউ ফলো করে, আমি লিখিত দিতে পারি যে সে ১০০%, 100% এখান থেকে প্রফিটেবল হবে এবং সাকসেস 100% আসবে। নিয়মের বাহিরে গেলে এখান থেকে ৬ বছরেও, নিয়মের বাহিরে গেলে, নিয়ম যদি ফলো না করে, ৬ বছরেও এখান থেকে, ১০ বছরেও এখান থেকে প্রফিট করা সম্ভব না। টানা ২৮ দিন প্রফিট করবে, ১ দিন লস করবে, ১ দিনে সেই ব্যালেন্স জিরো। কোনদিনও প্রফিট করা সম্ভব, অর্থাৎ নিয়ম ফলো করতে হবে। আমি কতটুক মার্কেটে আমি রিস্ক নিব, কয়টা ট্রেড করব দিনে, কতটুকু রিস্ক নিব, অর্থাৎ কতটুকু লস আমি বহন করব আজকে। এর বাহিরে যাওয়া যাবে না। লস হয়ে গেছে $৫, আমি একটু পরে আবার এই $৫ লস রিকভার করার জন্য আবার ডিপোজিট করব বা আবার ট্রেডে বসবো। তখন আমার সাইকোলজি ওই $৫ লস আমার ব্রেন থেকে যাবে না। চিন্তা কর, আমি বসলেই আমি তো $৫ লস করছি। এই লসটা আমার রিকভার করতে হবে। তাড়াহুড়ো লেগে যাবে। সাইকোলজি নষ্ট হয়ে যায়, ব্রেন কাজ করবে না, সঠিক সিগন্যাল দিবে না। লসের চিন্তায় থাকবে যে আমি লস রিকভার করতে হবে। উল্টাপাল্টা ট্রেড নিয়ে ব্যালেন্স জিরো। আমার আজকে দিনে আমি টার্গেট নিয়েছি $৫ লস করব। $৫ লস করি, শেষ। আমার দিনের টার্গেট শেষ। সেটা প্রফিট হোক, লস হোক, দিনে টার্গেট শেষ। নিয়মের বাহিরে কোনোদিনও কোনোভাবেও যাওয়া যাবে না। এগুলো ফলো করতে পারলে 100% এখান থেকে যারা অনেক জানে, তার থেকেও যদি অল্প জানে, মোটামুটি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে বা প্যাটার্ন বুঝে, সে যদি নিয়ম ফলো করতে পারে, মাস শেষে সে প্রফিট 100% প্রফিট থাকবে, 100%। এবং এরকম যদি কয়েক মাস ফলো করতে পারে, তাকে আটকায় কে আর? সে সফল ট্রেডার। তাইলে সবাই আজকে এই পর্যন্তই। আমাদের বাইনারি কোর্সের এটা হচ্ছে ফাইনাল ক্লাস এবং এটা হচ্ছে শেষ ক্লাস। তো কোনো প্রশ্ন আছে?
না ভাইয়া, যেটুকু বুঝাইছেন মানি ম্যানেজমেন্ট নিয়ে খুব ভালোই বুঝতে পেরেছি। খুব আশা রাখি এভাবে যদি কন্টিনিউ করতে পারি তাহলে টিকে থাকতে পারবো, আশা রাখি। মার্কেটে টিকে থাকাটা হচ্ছে, হ্যাঁ, টিকে থাকাটা হচ্ছে বড় ব্যাপার। লস প্রফিট করাটা না। টিকে থাকতে পারে না মানুষ। ব্যালেন্স নিয়ে আসে, শেষ। আবার ধার করে নিয়ে আসে, শেষ। আরেকজনের কাছ থেকে নিয়ে আসে, নিজের যা জমানো থাকে, শেষ। সব শেষ। অর্থাৎ টিকে থাকতেই পারে না মার্কেটে। কারণ এই মানি ম্যানেজমেন্টের কারণে। ওকে? তাইলে আল্লাহ হ্যাঁ হাফেজ। ভাই, আর আপনি হচ্ছে যেটা হ্যাঁ, বুঝাইছেন আশা রাখি এভাবে আমরা ট্রাই করি, চেষ্টা করি। আর আপনি তো আছেন হ্যাঁ, হ্যাঁ, গ্রুপে, ওকে। সমস্যা হলে আর অবশ্যই হচ্ছে মেসেজ দিব। গ্রুপে, হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। আমরা আজকেও লাইভ করছি। আমরা যার যত প্রশ্ন আছে, যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন আছে, যেকোনো সময় যেকোনো প্রশ্ন আমাকে করতে পারে। এবং যদি বলে যে ভাই লাইভ ভিডিও লাইভ এসে আমাদের দেখাই দেন, যেইটা আমি বুঝি নাই। আমি লাইভ এসে আমি দেখাই দেই যে এইটা এখান থেকে এরকম হইছে, এখানে এরকম হইছে। মানি ম্যানেজমেন্টে যদি কোনো সাইকোলজিক্যাল কারো সমস্যা থাকে, যে আমি ভাই কোনোভাবে পারতেছি না, যে এটা আমি এইখানে এই জায়গাটায় আমি লস করি। এইটা আমি আমার মনকে আমি মাইন্ডকে কন্ট্রোলই করতে পারতেছি না, বা এই প্যাটার্ন আমি বুঝি না। যেকোনো প্রশ্ন, যেকোনো সমস্যা আমাকে প্রশ্ন করতে পারেন সরাসরি। আমাদের টেলিগ্রামে এই প্রশ্ন করার জন্য আপনাকে আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন হইতে হবে। জয়েন হয়ে নক দিবেন। প্রশ্ন করলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আশা করি আপনার ট্রেডিং জার্নি সুন্দর হবে এবং আশা করি সবাই যারা আমার কোর্স দেখতেছেন সবাই এখান থেকে সফলকাম হন। সবাইকে ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের অনেক ভিডিও পাবেন। অনেক হিডেন টিপস থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।